আসো বাবা, আমার বাবা আজকে খেলায় যাইবো না বাবা। চলো কইলা যা পোলারে স্কুলে ওগো আজকে খেলা, ওই তো সবসময় ফার্স্ট হয়, আজকেও ফার্স্ট হইব, প্যারাই জানবো। এই যে বইটা নিয়ে গেলাম, আজ থেকে তোমার ছেলে আর স্কুলে যাবে না। কি 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 কইতাছো ভাইজান? ওরে স্কুলে পাঠাবো না নাকি? মানে ওরে যদি স্কুলে না পাঠাই তাহলে ওর ভবিষ্যৎ কি হইব? ওর ভবিষ্যৎ তো আমার মতনই হইব। আই শোন, তোর ছেলের লেখাপড়া বন্ধ, বন্ধ মানে বন্ধ। আজকের থেকে আর যেতে পারবো না লেখাপড়া করতে। না ভাই, আমি আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। ওর বাপ পড়ে গেছে, ওর ভবিষ্যৎ দেখার দায়িত্বটা আমাদের। টাকা পাবে কোথায়? হ্যাঁ, আজ থেকে পড়া বন্ধ। আমি তোমার মেজো ভাইজান, বড় ভাইজান কি বলে এটা শোনো। মানুষ কইতো আগে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে, সে এখন গাড়ি ঘোড়া চড়ে না। এখন যে লেখাপড়া করে হয় মুড়ি বেচে আর নাইলে রিক্সা চালায়। ওইটা না কইরা পোলারে কোনো চা দোকানে দিয়া দে, ঠক্কর ঠক্কর করে চামচটা পানি মারবো, মানুষ আইব টাকা দিব। না ভাইজান, আরো যদি ভালো কাজ করতে চাও তুমি, তাহলে ওকে একটা গ্যারেজে দিয়ে দাও। গ্যারেজের গাড়ির কাজ শিখবে, টাকা পাবা, টাকা পাবা। মুখের দিকে তাকাও না ভাইজান, ওর সঙ্গে বক বক করা আমাদের কোনো দরকার নেই। ভাইজান এত নিষ্ঠুর হয় না ভাই, একটু ফিরে তাকাও পোলাটার দিকে। কই এলাম আমি, কই এলাম এই পোড়া কপালে, তোর মায় দুঃখী দিয়ে জোরে মা। নিজের ভাইকে কাছে দা পয়তাছে না কোনো। খারাপ কই যেতেছো? বাজারে যে একটু চা খাইতে। কে? আরে বাজারে যাইতেছো? আচ্ছা তুমি কি মানুষ না আরো কিছু কত? কে? আমার কি চাইর হাত পায়ের কোনো পশু মনে হয়? কে, আমি কি তোমার পশু কইছি? আমি তো অন্য কথাও কইতে পারি। তুমি যে পোলাটার স্কুলে যাওয়া বন্ধ করে দিলা, এটা কেন করলা কত? কোন পোলারে? ওই তোমার বাইকনাটারে। আরে রাখো বাইকনারে। হ্যাঁ, এই যে বই নিজে বই খাইতেছে মুখে মাথার উপরে, ও খাইতেছে আবার লেখাপড়া করাম। আহারে টাকা তো আমার গাছের গোটা পড়ে যান ফোটা ফোটা। আরে পোলাটা তো একটা এতিম মানুষ, পোলাটা যদি পড়ালেখা করে মানুষের মতো মানুষ হইতে পারে তো তোর মার উপকার হইব আর তোমগো নাম কাম হইব। এই শোনো, বেশি কথা কই না, হ্যাঁ? ছোট মুখে বড় কথা কই না। আমার এত নামের দরকার নাই, নাম দেখুন কি। আচ্ছা, আরেকটা কথা খালি আমার মাথার মধ্যে ঘুরতেছে। আজ কদিন ধরে দেখতেছি তুই ঘুরা ফিরা খেলে পোলাটা আর আমার বোনের পেঁচাল পারস। আচ্ছা, আমার তো মনে হয় কি জানোস, এই পোলাটা আমার বোনের না, মনে হয় তোর পেটে জন্ম নিছে। শোনো, ওরকম একটা পোলা যদি আমার পেটে হইতো তাহলে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতাম। তুমি এরকম করো দেখেই তোমার ঘরে কোনো সন্তান নাই। এই শোন, বিয়ার পর থেকে আর তোর যে উত্তম গুতাম দিতাম না, এখন তো ইদানিং তো মারি না। আর আটটা চুলকাল করতেছে আর তোর পিঠও মনে চুলকাইতেছে, আবার তোর তেমন লাগবো কয়েকটা গুতাম, তাহলে তুই ঠিক হবি। শোনো, তুমি তো পারো একটা জিনিস করতেই, সারা জীবন খালি আমার কিলে এই চাও না কিলেইতেই চাও। ভালো কথা কই তো, এই জন্য তোমার কাছে খারাপ লাগে। ভাবি কি হয়েছে? আর কি হইব ভাই, তোমার ভাই খালি আমারে মানে কি কম আর কর কথা কিছু নাই। ওই যে তোমার বাইকনা সজল কইছি স্কুলে নিয়ে যাইতে একটু পড়ালেখা করার জন্য, আর তোমার ভাই কয় কি যে পড়ালেখা করানো লাগবে না, এই লিগে আমার মারতে চায়। ভাইজান তুমি এই বয়সে ভাবির মারতে চাও? কথা কইস না রে, একটা কথাও কইস না। আর যদি কামাইতি টাকা পকেট থেকে কারিগরি টাকা বের করে দিতি, ভাইজান এলো টাকা কামাইতেই পারস না। অন তুই ওই ভাবির হুতি নিয়ে লড়তাস না, আর কামাই রোজগার নাই দেখে তো অন পর্যন্ত কপালে বউ জোটে না। তুমি একটা কথা কইলা, তখন খারাপ কথা কই আমার মুখটা নষ্ট হয়ে যাবো। দেখছো তোর ভাই ভালো কথা সহ্য করতে পারে না। ছোট্ট মানুষ সজল, পরে কইছি স্কুলে নিয়ে যাইতে, পড়ালেখা করে ও মানুষ হইব, ওর মার নাম রাখবো, আমগো নাম রাখবো। আর তোমার ভাই আমার কতটি কথা শুনাই দিয়ে গেল। দেখছো সবাই হলে কেমন করতেছে ওদের সাথে, ওরা তোরে যাইব কই? ঠিকই কইছো, আমার খুব খারাপ লাগে। মানে এই বাচ্চাটার লিগে, তোমার বোনের লিগে, ওরা তো আমার সন্তানের মতো, ঠিক না? হ্যাঁ বুঝতে পারছি। ভাবি তুমি চিন্তা করো না, সজলের পড়ালেখা বন্ধ হবে না, আমি দেখতেছি। তুমি একটু দেখো ভাই। আচ্ছা ভাবি চল। বুবু, এটা আমি কি শুনলাম, সজলের নাকি পড়ালেখা বন্ধ করে দিছো? কি করুম ক, পোলাডারে তো ঠিক মতন খাওয়ানো দেয় না, আবার পড়ালেখা কেমনে করামো? মেজু ভাবি কতবার হ্যার বই কাইরা নিল। পোলাডার যদি লেখাপড়া না হয় কেমনে ভবিষ্যৎ হইব পোলাডার ক ভাই? না বাবু, সজল ভবিষ্যৎ নষ্ট হইব না,
আমি দেখতেছি। শোনো দেবর, তুমি কোথায় দেখবা? তুমি তো নিজেই বেকার। তুমি তার সাথে একটা কাজ করো। তুমি এই ফাঁকে তুমি কোনো কাজকর্ম করো, করলে তোমার বাইগনারও দেখতে পারবা, তোমার বোনেরও দেখতে পারবা, তাহলে কোনো সমস্যাই হইব না। আসলে ভাবি কি জানো, আমার কপালটাই পোড়া। যদি কপাল পোড়া নাই হইতো তাহলে কি আমার কপালে এত দুঃখ লেখা থাকতো? দেখ বোন, তুই তো জানোসই তোর ভাইরা কিরকম মানুষ। আমি যদি বেশি কিছু কইতে যাই আমার উপর অনেক অত্যাচার চলবো। না ভাবি, তোমার আর আমার লেগে কিছু করতে হইব না। তুমি যদি আমার লেগে কিছু করতে চাও, ভাইজান তো তোমার গায়ে হাত তুলবো। ভাই, তুমি এখানে চুপ করে খাওয়াই থেকো না, তুমি যাও একটা কাজকর্ম খুঁজে নাও, তুমি পাইবা। যাও, মনে বল রাখো, যাও সামনে। বোন, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাব। আচ্ছা, সজলরে কিছু খাওয়াইছো? না, তোমরা খাওয়ান না দিলে আমি পামু কই? আচ্ছা ঠিক আছে, তুই এই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার কর, আমি পাকের ঘরে যাইতেছি। অল্প কয়টা ভাতর লেগে রেখে দিবি না, তুই আস্তে করে যাই, চুলকে চাপে খাওয়াই দিস। আমি একটা অভাগী মা, অভাগী মায়ের যদি না হইতাম, কয়টা ভাত নিজের পোলারে সুপে চাপে খাওয়াইতে হইতো। থাকবো, তুই মনে কষ্ট রাখিস না, সব ঠিক হয়ে যাব। ওই আল্লাহ, আল্লাহ সব দেখতেছে। তোর এই দুঃখ কষ্ট কোনোদিনও থাকবো না। তোর সজল বড় হোক, কান্দিস না বোন, কান্দিস না। মা, আমি কি আর করবো না? আমার বইতে আমি তাই বলি। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার আবার আরেকটা বই কিনা দেবো। এটা কায়রা নেই বাপ। মন খারাপ করো না বাবা, মাই কিনা দিব। কেমন আছো জৌরা? আমি আমার পরনের শাড়ি দেখে বুঝতেছো না কেমন আছি? আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো? কেমন চলতেছে তোমার সংসার? সংসার? আমার আবার সংসার আসবে কই থেকে? সংসার করতে হলে তো বিয়া করতে হয়। আমি তো বিয়েই করি নাই। কেন বিয়া করো নাই? কেমনে বিয়ে করবো কও? আমি তো তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি তোমার কোনো দিন ভুলতে পারবো না। আমি তোমার এখনো ভালোবাসি। যে মাইয়াটারে তুমি জীবনের চাইতে বেশি ভালোবাসতা, সেই মাইয়াটা তো সুখে থাকনের লেগা তোমারে ধোকা দিয়ে আরেকটা জায়গায় বিয়া করছে। তুমি কেন বিয়া করো নাই? আমি জানি তুমি আমার সাথে বেইমানি করো নাই। বেইমানি করছে তোমার দুই ভাই। তুমি আমাকে মন থেকে ভালোবাসে সেটা আমি জানি। ভাইরা তো ভালোই বিয়া দিছিল, ভাবছিল বাচ্চা কাচ্চা হইলে সুখে শান্তিতে থাকুম। সুখ সুখ আর হইল না, মানুষটারও আল্লাহ লইয়া গেল গা। সুখ না থাকুক, খাওয়া তো পাইতাম, এখন তো হেটাও জোটে না কপালে। তোমার স্বামী মরিয়া গেছে, কিন্তু তুমি ওই বাড়ি থেকে কেন আইলা? ওইটা তো তোমার স্বামীর বাড়ি, তোমার সন্তানের বাবার বাড়ি, তোমার শ্বশুর বাড়ি। ওইখান থেকে কেন আইলা তুমি? আমি তো এই বাড়ি থেকে আইতে চাই নাই। আমি পোলাডালে এক কোনায় পড়েই আসছিলাম, কিন্তু ওর চাচারা ওর ফুফুরা সবাই মিলে আমার বাইর করে দিছে। এখনো তো একই জ্বালা। বড় ভাই মেজু ভাবি আরে কি অত্যাচার, নিজে না হয় সহ্য করলাম, পোলাডার অত্যাচার সহ্য হয় না। যাজ্ঞা, আমার কথা বাদ দাও। তুমি একটা কাম করো, তোমার এই সোনার জীবন নষ্ট করো না। তুমি বিয়া শাদী করে সংসার করো। কেমনে বিয়ে করবো কও? আমি তো তোমারে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করব না। আমি তো তোমার এখনো মন থেকে ভালোবাসি। তুমি যদি কও আমি তোমাকে এখনো বিয়ে করতে রাজি আছি। তুমি যদি একদিনের জন্য আমারে ভালোবেসে থাকো, তাহলে নিজে বিয়ে শাদী করে সুখী হও। নিজে সুখ না দেখলাম, তোমারটা তো দেখবো। তুমি জানো এই দুনিয়া আমার আর ভাল লাগে না।
আমি যে কবে দুনিয়া থেকে চলে যেতাম, কিন্তু এই যে ছোট বাচ্চাটা, আমি যদি এই দুনিয়ায় না থাকি এই বাচ্চাটা কি হইব? ভালো থেকো তুমি। বাজান, আপেলটা খাই আলো। না মা, আপেল খাবো না, মামি দেখলে বকবো। বকবো না মা, দেখবো না, খায় না, খায় না। খাবো না। শরীরটা শুকিয়ে গেছে বাবা, আপেলটা খাও। না, আমি যদি আপেল খাই মামি তোমার বকবো না, আমি খাবো না। বাবারে, তুই যে তোর মামিরে দেখলে ভয় পাস, আমারও তো ভয় লাগে। আজকে যদি তোর বাপে পয়সা থাকতো, তোর এলে এত কষ্ট করতে হইতো না। মা, আমার ভাত খাইতে হবো না, আমার পেটে মুখ ধরে। ওরে আমার বাপ, আর না আমার তুমি পাইবে না, আমি আপেল খাবো। খাও বাবা, খাও খাও। কিরে, তুই আপেল পাইলি কই? ভাবি, আপেলটা দিয়ে দাও। তখন তো তোমার কাছে কয়টা ভাত চাইছিলাম ওর লেগা, তুমি দিলা না। এর লেগে আমি ফ্রিজ থেকে আপেল রাইঙ্গা দিছি, ভাবি দিয়ে দাও। তার পোলা না খেয়ে থাকলে কি তুই ফ্রিজ থেকে আপেল নিয়ে আসবি? এই আপেল খাওয়ার মুখ কি তোর পোলার আছে? তুই বিষ খাওয়া মেরে লাইতে পারস না? না ভাবি, তুমি এসব কথা কেন কইতাছো? আমারে চাকর কও, ওই একটা মাসুম বাচ্চা, ওর লগে এমন না করলে হয় না। আমি বুঝতে পারছি, আমি যদি এই বাড়িতে পইরা থাকি আমার পোলাটা না খেয়ে থাকবো। আমি আর পইরা থাকুব না, আমি নিজে কামাই করে আমার পোলারে খাওয়াবো। এত বড় বড় কথা কইও না, যদি পারো বাইরে যা কাম করে দেখাও। ঠিক আছে, আমি যাইতেছি। আমি কাম কইরা আমার ছেলের লেগে খাবার নিয়ে হবো। চল বাবা। যাও যাও যাও, দেখমু, যাও। কি রে ছোট, তুই অতটুকু বাচ্চার লগে এরকম ব্যবহার করতে পারলি? তোমার ঘর থেকে তো নেয় না, নিচে তো আমার ঘর থেকে। দেখ ছোট, ও একটা ছোট্ট মানুষ, আমার ঘরে থাকলে আমি ঠিকই দিতাম। ও একটা বাচ্চা, এটা তো তোর বুকের মধ্যে একটু লাগলো না যে ও না খেয়ে রইছে? শোনো ভাবি, একটা কথা কই, ভাইজান তো দেখতে পারে না ওরে, তুমি এত নাচানাচি করতেছো কি লিগে? নাচানাচি এই জন্যই করি, ও আমার ননদ, একটা মাত্র ননদ, ওর জন্য নাচানাচি করুম না তা কাল দিয়ে করুম। দেখ তুই এরকম করিস না, ও এতিম মানুষ। দেখ ছোট, তুই আপেলটা নিয়ে বাচ্চাটার হাতে দেগা, ও খায়া শান্তি পাইবো, আল্লাহ খুশি হইব। শোনো ভাবি, আল্লাহরে খুশি করতে হইব না, এই আপেলটা আমি খাবো, আমার পেট ভরবো। দেখ ছোট, এরকম না ফনমানির কথা কইস না, আল্লাহ নারাজ হয়ে যাবো। হ্যাঁ বুঝছি বুঝছি, তোমার কাছে যতক্ষণ থাকুম আমি, আমার মাথাটা গোলায় খাইবা, বুঝছো? তুমি থাকো। আল্লাহ, তুমি যে সংসারটার মধ্যে কবে রহমত দিবা তুমি জানো। তুমি রহমত দাও আল্লাহ, রহমত দাও। কি ব্যাপার, মন খারাপ কেন? আজও বোধহয় তোমার চাকরি হলো না? না না, অনেক জায়গায় চেষ্টা করলাম, মনে হয় না আমার কোনো চাকরি হবে। তোমার চাকরি আর হবেও না। এভাবে আর কতদিন বলো? আমি তোমাকে বললাম যে ছোটখাটো একটা ব্যবসা করো, তা না, তুমি শুধু এই চাকরির পিছনেই আছো। দেখো, আমি এত লেখাপড়া করেছি, এত লেখাপড়া করে ছোটোখাটো কাজ আমার দ্বারা সম্ভব না। তুমি তো জানো আমার বাবু খুব কষ্টে আছে, আমি চাই আমার একটা চাকরি করে বাবুর কষ্টটা দূর করতে। তুমি যদি কোনো কাজ কাম নাই করো, তাহলে তোমার বুবুকে তুমি দেখবা কি করে? আগে তুমি নিজে একটা কাজের ব্যবস্থা করো, তারপর না হয় তুমি তোমার বুবুকে দেখবে। বাবুর জন্য আমার খুব মায়া হয়, বাড়ির লোক যেন কেন বোঝে না, খুব বিধবা, কিন্তু তার তো কোনো দোষ নেই। তারা একটু বুঝলেই তো সে এত কষ্ট করতে পারে না। দুলাভাই মারা গিয়েছে, সে মারা না গেলে তো বাবু আমাদের বাসা উঠতো না। আর তাছাড়া তুমি কি জানো, আমার ছোটো ভাইনার জন্য আমার খুব কষ্ট হয়।
আমি ওর জন্য কিছু করতে পারছি না। দেখো, এত কথা বলো না। যে কোনো একটা কাজের ব্যবস্থা করো, নিজেরও তো একটা ফিউচার আছে, তাই না? তোমার নিজের ফিউচারটা নিয়ে তোমার ভাবতে হবে না? আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, সেটা দিয়ে তুমি একটা ব্যবসা করো, নাহলে একটা দোকান নাও। দেখো, কত মানুষ আছে পৃথিবীতে চায়ের দোকান করেও তো তাদের জীবনযাপন করছে। সেটাও কি কোনো কাজ না? তুমি একটা কাজের ব্যবস্থা করো, টাকা না হয় আমি তোমাকে দিচ্ছি। না না, আমি তোমার কাছ থেকে টাকা নিতে পারবো না। আমি তোমার কাছ থেকে টাকা নিয়ে কিছু করলে লোকজন কী বলবে, আমি মানুষের কথা শুনতে পারবো না। আমি বুঝতে পেরেছি, তুমি আমার টাকাও নেবা না, তুমি নিজেও একটা কিছু করবা না। দেখো, এটা কিন্তু তোমার ফিউচার না। তুমি যদি নিজে কিছু না করো, তাহলে আমাদের সম্পর্কটা আমি আর রাখবো না। তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করলেও আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। আর তুমি যদি এগুলি কিছু না করো, তাহলে তোমার আমার সম্পর্কটা রাখা যাবে না। থাকো তোমার ভবিষ্যৎ নিয়ে, আমি আমার ভাবে চললাম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এইদিকে কই যাইতেছেন? ভাই, এই বাড়িতে কি কোনো কাজের লোক লাগবো? কাজের লোক? কে কাজ করব? আমি কাজ করুম। না না না, এই বাড়িতে কোনো মহিলা কাজের লোক লাগবো না। শোনেন, এর আগে একটা মহিলা কাজের লোক রাখছিল, চুরি করে সব লয়ে গেছে গা। মালিক এই জন্য না করছে কোনো মহিলা কাজের লোক না নেওয়ার জন্য। আমি চুরি করুম না, আমি অনেক ভালো করে কাম করুম। আমার বেতনও বেশি লাগবো না। আমার একটা ছোট বাচ্চা আছে, 2 বেলা খাইতে দিলেই চলবো। শোনেন, আপনার গায়ে কি লেখা আছে আপনি ভালো মানুষ? ভাই, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। একটা কাজের ব্যবস্থা হইলে আমার বাচ্চাটা 2 বেলা খাইতে পারবো ভালো মন্দ। কয়দিন আগে আমার জামাইটা মরে গেছে, আমার এতিম বাচ্চাটার একটা কামের ব্যবস্থা বাচ্চাটার দিকে তাকায় করে দেন ভাই। এই দেখেন তো, এই কান্নাকাটি করে কোনো লাভ হইব না। যে এত এই কান্নাকাটি করেন, আমার মন গলতো না। আপনি যান, এন থেকে যান। যদি না যান তাহলে কিন্তু গাড় ধাক্কা দিয়ে বার করে দিব। ভাই, কিছু ভাই, আপনি আমার বোনের সাথে এমন আচরণ করতেছেন কেন? ও, আপনার বোন? আপনার তো দেখতে শুনতে একদম পুরা অফিসারের মতো। তাহলে আপনার বোন আবার কাজ খোঁজে কেন? কি আমার বোন এখানে কাজ করতে আইছে? বুবু, তুমি মেনে কাজ করতেছো কেন? বড় ভাবি আর মেজু ভাবির যে ব্যবহার, এত কথা শোনায়, এরা ভালো মন্দ খায়, বাচ্চারা দেয় না। কাজ না করে কি করুম? তুমি কাজ করবা কেন? আমি তো আছি। আমার একটা চাকরি হয়ে গেলে তোমার কাজ করা লাগবে না। তুমি একটু ধৈর্য ধরো। বাবা বাবা, কি নাটক শুরু করছে দুই ভাই বোনে। এই দেখেন, এখান থেকে জানতো আপনারা, যদি আপনারা না জান পরে আমার চাকরিটা যাইব গা। বুবু, তুমি কেন এনে কাজ করতে আইছো? এই লোকটা তোমার কতগুলো কথা শুনাইলো। কি করুম ভাই, তুই বাড়ি থেকে বের হয়ে গেছিস, আজকেও বড় ভাবি মেজু ভাবি কইছে আর একটা দিন আমারে বসাইয়া খাওয়াইবো না। পোলারে কি খাওয়াবো ক? হেরা ঘরের ভিতরে মাংস খায়, আমার একটু হাড্ডি আর জল দেয়। এই বাচ্চাটারে কি বুঝান যায়? বুবু, আর কয়েকটা ধৈর্য ধরো। আমার একটা চাকরি হয়ে গেলে তোমার আর কষ্ট করতে হবে না। সব আমি দেখতাম। তুই বেকার মানুষ, কবে তোর কাম হইব? আর তুই আমার লেগে কত করবি, অনেক তো করতাছস। বুবু, আমি জানি তুমি আবার কতটা ভালোবাসো। তোমার তো এই কষ্ট ছিল না। তুমি কত ভালো ছিলা, সুখে ছিলা, জমিদার বংশের বউ ছিলা। দুলুভাই মরিলার পরে তোমার এই অবস্থা হয়েছে। তুমি চিন্তা করো না, আমি তো আছি। তুমি একটু ধৈর্য ধরো। চলো বাড়ি যাই। টাইট দে, টাইট দে। হ্যাঁ, এটা ধরছো এটা দে। যে বাদল, এটা টাইট দিয়া ওই পিলারে দা। ওকে ডাক দে। মফিস কই? মফিসটা ডাক দে। কি হয়েছে ভাই, তুমি আবার সাইড আইছো? বাইরে আইসে একটা কথা কইলি, তো কও। এমন রত্নার কথা কই। আর আবার কি হয়েছে? আরে ভাই, কথার আগে শোন। আমাকে বোন, তাই না? আমি কুকুচি আমাকে বন্যা। দেখ রে, ওর স্বামীটা মরে যাওয়ার পরে বাচ্চারা নিয়ে উৎসাহে আমার বাড়ি। এর পিছনে সবসময় তো লাগিয়ে থাকি আমরা। মায়ের শেষ মতো আত্মহত্যা করে লাগবে। শোনো ভাই, আমি তোমার একটা কথা কই,
রত্তার জন্য আমার কোনো দরদ হয় না। আর তোমার যদি কোনো দরদ আইসা থাকে তোমার সম্পত্তি বেচা ওরে খাওয়াও না, আমার কোনো কথা বলতে নাই, বুঝছো না? এটা কি কইলি রে ভাই? এই সম্পত্তির ব্যাপার আইলো কেন? দুইটা বাচ্চা তো খায় এই তো নাকি? কর স্বামীরা যদি না মরতো তাহলে কি আমার বাচ্চা উঠতয়া? আচ্ছা এখন যখন উঠছে তোর ছোট্ট একটা বাচ্চা আছে তো, এটা নিয়ে কই যাবো? রাস্তা রাস্তা যদি ঘুরে তোর বদনাম তো আমাকে হইব, তাই না? দুইটা বাচ্চা তো খায় এই তো। ওরে বাবা, তোমার দেই আজকে দরদ উল্টে পড়তেছে ভাই। আসলে সান আজকে কোন দিকে উঠছে ভাই, কত দিয়ে এইটুকুনি? দেখ রে ভাই, তুই আমার ভুল মনে করিস না। রত্নার পোলাটা ওর একটা ভবিষ্যৎ তো হইতে হইবে না? ভবিষ্যৎ আপনি করে দেওয়া লাগবে দেখি তো কথাগুলো কই। টেয়া করতে আহে, খাউন করতে গাহে, জমি কি বাপ রে? বাপে যে জমিটা ছুঁয়ে গেছে হেডেই তো আছে। জমি কি বাড়তেছে? মানুষ বাড়তেছি আমরা। খাউন করতে গাহে, কাম করে খায়। ভাই তোমার একটা কথা কই, আমার ভবিষ্যৎ আছে, আমার ভবিষ্যৎ আমি চিন্তা ভাবনা করি। কথা বুঝতে পারছো? ভাই বাড়িতে গিয়া তোর বউর একটু বুঝা, আমি আমার বউরে বুঝাই, সবাই মিলামিশা থাকি। আমরা তিনটা ভাই, সবাই মিলামিশা বোনটারে নিয়ে সুখে শান্তিতে থাকি। দাও ভাই, আমার চিন্তা ভাবনা করা শেষ হয়ে গেছে গা। তোমার যদি বেশি চিন্তা থাকে বাজ্যার চিন্তা করো, আমার কামের খুঁজতে আছে। তুমি অন বাদ যাও তো, যাও বাদ যাও। হ্যাঁ বুঝছি তো, যাও। হ্যাঁ দেখ কাম নাই, কামের মধ্যে আছে দুনিয়ার পেছাল, দুনিয়ার পেছাল। হ্যাঁ মফিজ, মফিজ আল্লাহ তানজে। কি এলো? তুমি যাও নাই? কি এলো? তুমি এরকম মন খারাপ করে বসে রয়েছো কেন? কি হয়েছে? কি হয় না এটা জিজ্ঞাসা করো। আগে তো জোহরার লগে ক্যাটকেট করতাম, তুমি তো বুঝায় পাঠাইলা যে যাও বাদরের লগে আলাপ করো। গিয়া গেছি, বাদর কোনো পাত্তা দিল না। বাদল পাত্তা দিল না? ওরা তুমি একটু বুঝাও নাই? আরে বোঝানোর কম বোঝাই নাই। ওরে কইছি যে আমরা তিনটা ভাই, একটা বোন, স্বামীটা যদি না মরে যেত তাহলে কি আমাকে বেঁচতে আইতো? আমার মাথায় বোঝা থাকতো? তা তো কথা ঠিকই কইছো। আমার কি কয় জানো? কি কয়? জায়গা জমি আর বাবে এত রাইখা যায় নাই যে ওরা ভাগ করে দিমু। দোষটা কিন্তু তোমারই। তুমি যদি ওর সাথে খারাপ ব্যবহার না করতা তাহলে এগুলো করতে পারতো না। তুমি ঠিকই কইছো, দোষটা আমারই। জোহরা যেদিন প্রথমে বাড়িতে আইছিল না, ওই সব যদি আমি ওর লগে ভালো আচরণ করতাম তাহলে মনে হয় এই দিনটা আর দেখতে হইতো না। হ্যাঁ ঠিকই কইছো, আমগো দোষ আছে। আমরা যদি ওর সাথে একটু ভালো ব্যবহার করতাম তাহলে এই সুযোগটা নিতে পারতো না। শোনো না, তোমার একটা কথা কই। কি কথা? আমাকে বাড়ির পিছনে যে পুকুরের পাড়ে কিছু জমি আছে না, হ্যাঁ ওই জমিটারে বিক্রি কইরা জোহরারে আবার বিয়াতে। বিয়া দিবা? কিন্তু জোহরা কি রাজি হইব? কথা কইয়া দেখি। আমার তো মনে হয় না রাজি হইব। তারপর তুমি চেষ্টা করে দেখো। তুমি এক কাজ করো, ওর একটু ভালো করে বুঝাও, দেখো বুঝ যদি মানে তাহলে তো ভালোই। আচ্ছা দেখি, আমারই বোঝানো লাগবো। ও কই জোহরা কই? আরে কইও না, মেজো খুব দুর্ব্যবহার করছে জোহরার লাগে। রাগ কইরা তাই নিজে কামে চলে গেছে গা। আমগো কামাই বলে আর খাইবো না। কি কও তুমি? শেষ পর্যন্ত কামে গেল? হ, আমি না করছি কিন্তু আমার কথাও শুনে নাই। তুমি এক কাজ করো, তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি এক গ্লাস। আচ্ছা। আল্লাহ একটু শান্তি দাও রে। ভাবি, তোমার না বলছি আমার বোনের সাথে খারাপ ব্যবহার করবা না, তারপর তুমি খারাপ ব্যবহার করছো কেন? আই জোহরা, তুই না বললি কাজে যাবি, কাজ না করে ফিরে আসলি কেন? ভাবি আমি অনেক চেষ্টা করছি কিন্তু কোথাও তো কাজ পাইলাম না। কাজ পাবা কেমনে? তোমার তো কাজ করার ইচ্ছাই নাই। তোমার মতন অন্য মেয়েরা কাজ করতেছে না, তা তুমি কাজ পাইতেছো না কি লিগে? কেন ভাবি, বুবু কেন কাজে যাবো? আমরা তিন ভাই আছি না? আমরা তিন ভাই থাকতে বুবু কাজ করবো কেন? শোনো, আমার বুবু কোনোদিন কাজে যাবে না। ভাই কেন শুধু ঝগড়াঝাটি করতেছস? চুপ কর তো। দেখ জোহরা, কাজ করলে তুই এ বাড়িতে খাইতে পারবি, থাকতে পারবি, আর কাজ না করলে তুই ছেলে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবি। দেখো ভাবি, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু এর ফল ভালো হবে না। ভাই চুপ থাক না। ভাবি আমি একটা কাজের ব্যবস্থা তাড়াতাড়ি করতেছি, আমি আবারও দেখতেছি কি করণ যায়। তুই চুপ থাক ভাই। এই, তুই কি আমার হুমকি দিতেছস? হুমকি দেয়া লাভ হইব না।
তুমি যদি মনে করো এটা হুমকি তো হুমকি। আমি শেষবার মতো বলে দিচ্ছি, আমার বুবুর সাথে কোনো খারাপ ব্যবহার করবে না। কি হয়েছে ববি? তোমার ভাই আমার হুমকি দিতেছে, হুমকি। কি হ্যাঁ তোমার হুমকি দিছে? হ্যাঁ আমার হুমকি। মেজো ভাই, তুমি কোনো কিছু না শুই নাই ছোট ভাইয়ের গায়ে হাত দিলা। তুই চুপ কর। তোর চলো এইবার সংসার অশান্তি হয়। তোর চলো খালি তোর এইবার চাইতে করছে কেনা? এই তোর এইবার চাইতে করছে কেনা? কেন বুড়া? এটা তোমারও যেমন বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি। কি? এই তোর বাবার বাড়ি কি আছে? কি আছে তোর? কিচ্ছু নাই তোর। তোর জামাই বাড়িতে যাবি, এইবার তার আসবি না। আচ্ছা খালি এবার নেক্সট টাইম করেন দুনিয়ার কাঁচাল লাগে না সংসারের ভিতরে। হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিকই কইছো। আজকে যদি আমার স্বামী বাইসা থাকতো না, তাহলে আর এই বাড়িতে আমার আউল লাগতো না। তুমি কেমন ভাই? বোন তোকে বুঝতেছো না? আমাকে বোন বিধবা, তাকে দেখা দায়িত্ব আমাদের। আর তুমি? আমার বোঝার দরকার নাই, আমার বোঝার দরকার নাই। তুই যদি বুঝতে চাস তুই বুঝতে পারবি না। তোর আমার বোঝার দরকার নাই। শোন, আমি তোর আজকে একটু পরিষ্কার কথা কইতেছি। আজ থেকে আমি ওই বোনের পিছনে একটা টাকা খরচ করবো না। তোর দরদ লাগলে তুই যা দিবি, আমি দিতে পারবো না। তোমাকে খাওয়াইতে হইব না, আমার বোনের আমি খাওয়াম। নিজে খাওয়ার মুরদ নাই, বোনেরাই খাওয়াইবো। যা তোকে সামনে যা, যা যা। কথা শুনে শরীরটা চলে যায়, বয়ে বয়ে খায়, আবার লম্বা লম্বা কথা কয়। তোমার আজকে একটা কথা কয়ে দেবে, আমি আমার হুকুম ছাড়া একটা বাত আমার বোনের পাত্র দিবা না। তুমি খবরদার কয়ে দিলাম। মন থাকবো? যাও ঘরে যাও। ভাই, আপনার বোন অনেক ভালোবাসেন এটা আমি জানি, কিন্তু আমার কিছু করার ছিল না। আমারও দুই ভাই জোর কইরা আমার বোনের বিয়ে দিছে, কিন্তু ওর কপালটা দেখেন, ওর স্বামীটা মরে গেছে। ওর কপালে আর সুখ নাই। দেখো, আমি ওকে ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসতো, কিন্তু এই বিয়েটা ওর জীবনটা নষ্ট করে দিছে। ভাই আমি বলি কি, আপনি ওর কপালে আবার সুখ লিখে দেন। আমি কি করে ওর কপালে সুখ লিখে দিব বলো? আপনি একটা কাজ করেন, আপনি আমার বোন রে আবার বিয়ে করেন। আমি ওকে অনেকবার বিয়ের কথা বলছি, কিন্তু ও তো বিয়েতে রাজি হয় না। ও বলে ওর সন্তান, ওর স্বামীর স্মৃতি নিয়ে ও বাকিটা জীবন কাটায় ফেলবে। আমি কি করতে পারি বলো? ভাই আপনি আমার বোন রে বিয়ে করেন। আপনি যদি বিয়ে করেন, আমার বোনের সুখে থাকবো। দেখো ভাই, তোমার বোন তো রাজি হয় না। তুমি যদি রাজি করাইতে পারো, আমি তোমার বোনকে বিয়ে করব। তুমি চেষ্টা করে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি আমার বোন রাজি করাবো। আপনি অবশ্যই অবশ্যই আমি বিয়ে করবো। আসি। যাও। তুমি আমারে দেখতে আইছো, আমি অনেক খুশি হইছি, কিন্তু গ্রামের মানুষজন কিন্তু খুশি হইব না। তুমি এখান থেকে চলে যাও। দেখো, তোমার এই দুঃখ আমার সহ্য হইতেছে না, তোমার এই কষ্ট আমি নিতে পারতেছি না। তোমার খারাপ লাগলে আর কি করার কও? আমার কপালে যা আছে তাই হইব। চলো একটা কাজ করো, তুমি আমার সাথে চলো, তোমার দুঃখ আমি ভাগ করে নিব। যাও তো, পাগলামি কইরো না, নিজের জীবনটা নষ্ট করো না। এই পোড়া কপালের সাথে লাগাইয়া যখন বিয়া করার কথা ছিল তখনই তো হইল না। আর এখন আমি এক বাচ্চার মা, মানছে মন্দ কইব। তুমি যাও। আমার কোনো সমাজ দরকার নাই, আমার কোনো পরিবার দরকার নাই। আমার দরকার শুধু তোমারে আর তোমার সন্তানকে। তোমার সন্তানকে আমার নিজের সন্তান মনে করব। তারপরে তুমি আমার সাথে চল, আমি তোমার সাথেই থাকতে চাই। তুমি আমারে ভালোবাসো, বাবা মা লাগবো না, খুব সহজে বইলা দিলাম। কিন্তু শোনো, সংসার করতে গেলে পরিবারের দরকার আছে। পরিবার ছাড়া চলন যায় না। আমারে ভুইলা গিয়া তুমি অন্য কাউরে বিয়ে করো, সুখে সংসার করো। তোমার অনেক সুন্দর জীবন, আমার সাথে জড়াইয়া নষ্ট করো না। কি হলো, দাঁড়ায় আসতো কেন? তুমি নিশ্চয় চাও না মানুষজন আমারে মন্দ কোক, আমার উপরে আরো দুঃখ আসুক। যাও কইতেছে এখান থেকে। বুবু, উনি যখন তোমার জীবনে ফিরে আসলো, ফিরে যা কেন?
কি কস ভাই? আমি একটা বিধবা মানুষ, আমার একটা বাচ্চা, ওর বাপ মাই মাইনা নিব, আর ওর কত সুন্দর জীবন, এই জীবনটাকে আমি নষ্ট করতে পারি নিজের সুখের লেগা? দেখো বাবু, উনি তোমাকে ভালোবাসে, তুমি ওনাকে ভালোবাসো, এর পরিবর্তে কি করবা? না রে ভাই, সমাজে বাঁচতে হইলে পরিবারেরও দরকার আছে। তুই বুঝবি না রে ভাই, তুই বুঝবি না। ভাইজান, ও ভাইজান, ও ভাইজান, শোন, তোর পোলা লইয়া এবার তুই এখন যাবি, কার কোনোদিন বা চার দিন পিনা মারা করে দিলাম। একদম ঠিক কথা কইছে বাদলি। এমন কইরো না ভাইজান, আমি কই যাবো? বেশি কথা কবি না, কই যাবে এটা আমগো ব্যাপার না, যেদিকে তুই চোখ যা সেদিকে যা। দেখ জোহরা, খামাক্ষা মাথাটা নষ্ট করিস না। তুই মনে কর যে বিধবা ছিলে দেখা তোর বাড়িতে রাখছিলাম, ঠাই দিছিলাম, যাই খাইতি না খাইতি সমস্যা হইতো না। কিন্তু এখন এই রাস্তায় খারাপ পরপুরুষের কথা কয়, ছোট ছোট পোলা বানায় কয়, কাকা এটা কি দেহি আপনার বাড়ির মাইয়া দিই রাস্তায় মাই। না না না, আমার মাথায় এগুলো ধরতেছে না। তুই জাগা থেকে বাবা। আরে মিয়া ভাই, খুব তো করাবাজি করে কইছিলা, বোনের ভিতরে সাপোর্ট টানছিলা, এখন বুঝো আমগো বাড়ির মান সম্মানটা কই রইল? বাচ্চা মারে যা রাস্তার মধ্যে ছোট ছোট পোলা বান্না কয়। একটা জিনিস চিন্তা করে যাও তো ভাই জান, যদি একটা পোলার হাত ধরে বেতন জায়গা আমগো মিয়া বাড়ির বাড়ির মান সম্মানের যদি থাকবো। ঠিক আছে রে ভাই, ঠিক আছে, আমি তোর কাছে গেছিলাম, ওর ব্যাপারে তোর কাছে আমি রিকোয়েস্ট করেছিলাম। এটা কেন জানো, তোর ভাবি আমার কইছিল, চিন্তা করলাম যে মায়া আইলো ভিতরে, যা আর কই ফেলাম রেখে দিই। এখন যে নতুন কাণ্ড শুরু করছে দি, বেটা হলো কথা কর রাস্তায়, বাড়ির মান সম্মান ইজ্জত কিছু থাকবে না। ভাইজান, তোমরা আমারে যে এই অপবাদ দিতাছো, বিশ্বাস করো আমি কোনো অন্যায় করি নাই ভাইজান। আমি তোমাদের মান সম্মান যায় এমন কিছু করি নাই। চুপ! আর একটা কথা কবি না তুই, তোর কথা শুনলাম আমার শরীরটা জ্বর আহে। বাইরে বাইরে কই দিলাম। আরে বাদল, এই ঘের 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 কিন্তু আর ভালো লাগতেছে আমার কাছে। আচ্ছা তোর আর টানটা বাইর করতে পারি থেকে। এই দাঁড়াও, কারে তুমি বাই করতেছো? হ্যাঁ, এই বাড়িতে তোমার যেরকম অধিকার আছে, তোমার বোনের এরকম অধিকার আছে, আর এই বাড়ি থেকে বাই করতে পারবো না। বাবা, মাটির দরদ বেশি। হ্যাঁ, দরদ বেশি। তুমি বড় ভাই আর আমি বড় ভাবি, মায়ের সমান, আমারও অধিকার আছে এই বাড়িতে। এতদিন তোমরা ওর উপর অনেক অত্যাচার করছো, এতদিন আমি সহ্য করছি মুখ বুঝা, এখন আর সহ্য করব না। ভাবি, এই বাড়িতে আমাকে ভাই তো যেমন অধিকার আছে, বুবুর তেমন অধিকার আছে। আপনি আমাকে চাই ভাই বোন রে এ বাড়ি ভাগ করে দেন। এই তুই কথা কস কে? শুনো, বড়দের মতো কথা কস। কথা কইব না কি লিগা? ওর অধিকার আছে না? দাঁড়ান আপনারা, আপনাদের আর এই বাড়ির সম্পত্তি ভাগ করতে হবে না। ভাবি, আমি একটি কথা বলতে চাই। বলো। আপনি তো জানেন আমি ওকে অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসি। আপনারা যদি রাজি থাকেন, আমি ওকে বিয়ে করতে চাই। না, এই বিয়ে হইব না। আমি কইলাম হইব না। কেন কেন বিয়েতে যাবো না? একবার তোমরা দুজন মিল্লা আমার আপুর জীবনটা নষ্ট করছো, আর আমি এটা হতে দিব না। দেখ বাবু, আমি তো ছোট হয়ে তোর বিয়ে দিব। জৌরা, এদিকে আসো। হয়েছে বোন, অনেক হয়েছে, অনেক কষ্ট করছো, তোমার আর কষ্ট করতে হইব না। পোলাটা একটা এতিম সন্তান, হেরো পর্যন্ত স্কুলে যাইতে দেয় না, ঠিক মতো খাওন দেয় না। তোমার থেকে কোনো লাভ নাই বোন। আপনাদের সাথে তোমার 2 হাত করে দিব, ও তোমার দেখে রাখবো। আমার এই বাবাটার জীবনটা একবার গইরা যাইব। চলো, এই বাড়িতে থাকা লাগবো না, এই বাড়িতে থাকলে তুমি শেষ করে তোমার পোলাটাও শেষ হয়ে যাবো। চলো, ধরো, যাও, চলো।